সিস্টার নিবেদিতা লেখা দ্য মাস্টার অ্যাজ আই স হিম যে গ্রন্থটা, সেখানকার 8 নম্বর চ্যাপ্টার হচ্ছে অমরনাথ। আর এটা আমাদের ক্লাস 11-এ নতুন সিলেবাসে ফার্স্ট সেমিস্টারে থার্ড প্রোজ হিসেবে পড়তে হয়। এখান থেকে এমসিকিউ পরীক্ষায় আসবে, 40 মার্কে এমসিকিউ পরীক্ষা দিতে হবে ফার্স্ট সেমিস্টারে, 75 মিনিটের সময় ওএমআরসিটা পরীক্ষা দিতে হবে। তো আমরা শুধু টেক্সচুয়াল কি শুধু এমসিকিউ প্র্যাকটিস করবো নাকি কিছু টেক্সচুয়াল গ্রামারও প্র্যাকটিস করবো? অবশ্যই গ্রামারও করতে হবে। আর গ্রামারে একটা ভাইটাল পার্ট হচ্ছে ভয়েস চেঞ্জ। আমরা আমাদের থার্ড প্রোজ অমরনাথ থেকে ভয়েস চেঞ্জ আলোচনা করবো এই তুলসীর এইচএস গ্রামার কোশ্চেন বাঞ্চ ক্লাস 11 এই বইটা থেকে। অমরনাথের ভয়েস চেঞ্জগুলো রয়েছে পেজ নাম্বার 151। একের থেকে ফাইন্ড আউট দ্য সেন্টেন্স ইন প্যাসিভ ভয়েস। 4খানা অপশন দেওয়া আছে, এর মধ্যে প্যাসিভ ভয়েসে কোনটা আছে। যদি আমরা ফলো করি এই অপশনটাতে, এখানে টু বি পুট দেখতে পাচ্ছি। এই টু বি পুট মানে পুটটা থার্ড ফর্মে আছে, টু বি আছে আর V3 ফর্মে আছে, তাহলে এটা আমাদের প্যাসিভ ভয়েসে আছে। এই অংশটা হি উড গো, এটা অ্যাক্টিভে আছে, আর এটা নান অফ দেওয়া হবে না, তাহলে আমাদের এই অপশনটা উত্তর হবে। একের দাগে এ, এটাই প্যাসিভ ভয়েসে আছে। দুয়ের দাগে আইডেন্টিফাই দ্য কারেক্ট পেয়ার। এখানে দুটো বাক্য দিয়ে দিয়েছে, দুটো বাক্যের মানে আগে বুঝে নাও। স্বামী সাডেনলি অ্যানাউন্স দ্যাট হি উড টেক হিজ ডটার উইথ হিম। স্বামী হঠাৎ করে ঘোষণা করলেন যে তিনি তার মেয়েকে সঙ্গে নিয়ে যাবেন, এটা অ্যাক্টিভ ভয়েসে বাক্যটা আছে, পরিষ্কার বুঝতে পারছো। আর দুই জায়গায় দেয়ার ওয়াজ টু মাচ ফিলিং অফ দ্য ডিলাইটেড কনগ্রাচুলেশনস ফর এনি অবস্টাকল টু বি পুট। এই যে টু বি পুট দিয়েছে মানে এটা প্যাসিভে আছে, তাহলে প্রথমটা অ্যাক্টিভে আছে, পরেরটা প্যাসিভে আছে। এবার 4টা অপশন পড়ো, কোনটা ঠিক। বোথ আর ইন অ্যাক্টিভ ভয়েস, দুটো বাক্যই দিয়েছি অ্যাক্টিভ ভয়েসে, কথাটা ঠিক? অবশ্যই না, কারণ আমরা জেনেছি একটা অ্যাক্টিভে আছে একটা প্যাসিভে আছে, তো আমরা এই অপশনকে ঠিক মারবো না। বি অপশনে তাকাও, নাম্বার 1 ইজ ইন অ্যাক্টিভ ভয়েস। 1 নম্বর বাক্যটা অ্যাক্টিভে আছে, বাট নাম্বার 2 ইজ ইন প্যাসিভ ভয়েস, আর 2 নম্বরটা আছে প্যাসিভ ভয়েসে, তাহলে এই অপশন আমাদের ঠিক বলেছে, তাহলে বি অপশনকে আমরা ঠিক মারবো। 2-এর দাগে বি। আর 3-এর দাগে চলো, 4খানা বাক্য দিয়েছে, এর মধ্যে কোনটা প্যাসিভ ভয়েস আছে খুঁজে বার করতে বলেছে। তো সেক্ষেত্রে আমাদের উত্তর হবে সি অপশনটাকে তাকাও। এখানে ভার্বটাকে তাকিয়ে সরাসরি তোমরা ভার্বে চলে যাবে। ভার্ব হচ্ছে ওয়াজ জেনারেলি প্লেসড, তাহলে পাস্ট ইনডিফিনিটে প্যাসিভে আছে। এই অংশটা দেখে বুঝলাম এটা প্যাসিভ ভয়েসে আছে, বাকিগুলো কিন্তু অ্যাক্টিভ ভয়েসে আছে। তো আমরা অপশন নাম্বার 3-এর দাগে সিতে টিক মারবো, অপশন নাম্বার সি। 4-এর দাগে ফাইন্ড আউট দ্য সেন্টেন্স দ্যাট ইজ ইন দ্য অ্যাক্টিভ ভয়েস। এখানে 4খানা বাক্য দিয়েছে, 4খানার মধ্যে অ্যাক্টিভ ভয়েস কোনটা আছে। তো আমাদের যদি ফলো করি আমরা এই বাক্যে আছে উড ক্যাম্প, এটা অ্যাক্টিভ ভয়েসে আছে। দে উড সেভ অ্যাসেস, এটাও অ্যাক্টিভ ভয়েসে আছে। উই লেফট আচ্ছা বল, এটাও অ্যাক্টিভ ভয়েসে আছে। পিপল উড লিভ, এটাও অ্যাক্টিভ ভয়েসে আছে। তাহলে 4-এর দাগে কিন্তু আমাদের অল আর ইন অ্যাক্টিভ ভয়েস, এখানে 4খানা অপশানই কিন্তু অ্যাক্টিভ ভয়েসে আছে, অপশন নাম্বার সিতে টিক মারবো। 5-এর দাগে আইডেন্টিফাই দ্য ইনকারেক্ট পেয়ার, একটা অসঠিক মানে বেঠিক একটা জোড়া আছে, পড়া যাক কোনটা আছে, ঠিক মারতে হবে। একে দাগে টক অন দ্য আদার সাইড হি টোল্ড আস আফটারওয়ার্ড হ্যাড বিন অল অফ শিবা। এই বাক্যটা আছে হি টোল্ড আস মানে অ্যাক্টিভ ভয়েসে আছে, তাহলে এই যে পেয়ার জোড়াটা বাক্য দিয়েছে ভয়েস দিয়েছে, তাহলে এই জোড়াটা সঠিক আছে, এটাকে আমরা ঠিক মারবো না। ইনকারেক্ট যেটা ওটাকে ঠিক মারতে বলেছে। বি অপশনটা পড়ো, দ্য সয়েল অফ দ্য পাঞ্জাব ওয়াজ ড্রেন্সড। তাহলে ওয়াজ ড্রেন্সড মানে এটা কিন্তু প্যাসিভ ভয়েস আছে, কিন্তু এটা কি ভয়েস লিখে দিয়েছে, অ্যাক্টিভ ভয়েস লিখে দিয়েছে। তাহলে এখানে তথ্য দিয়েছে, এখানে ইনফরমেশন ভুল দিয়েছে, তাহলে ওয়াজ ড্রেন্সড অ্যাক্টিভ ভয়েস হবে না প্যাসিভ ভয়েস হবে, তাহলে আমাদের বি অপশনটা ইনকারেক্ট, আমরা বিকে টিক মারলাম। 6-এর দাগে 4খানা বাক্য দিয়েছে, কোনটা অ্যাক্টিভ ভয়েস আছে বলতে হবে। একটা আছে আই ক্যান রিমেম্বার, এটা একটা আছে। আর তারপরে আছে ওয়াজ সিন, এটা প্যাসিভে আছে। এটা ওয়াজ মেড, এটা প্যাসিভে আছে। ওয়াজ লেফট প্যাসিভে আছে, তাহলে 6-এর এটা অ্যাক্টিভে আছে, তাহলে 6-এর এ। 7-এর দাগে একই রকমভাবে প্যাসিভ ভয়েসে কোন বাক্যটা আছে বলতে হবে, সেক্ষেত্রে আমাদের উত্তর হবে সি অপশনকে তাকাও, দ্য গ্রেট ক্যাম্প ফায়ার ওয়াজ মেড। ওয়াজ মেড দেখতে পাচ্ছ, এটা পাস্ট ইনডিফিনিটে প্যাসিভ ভয়েসে আছে, অপশন নাম্বার সি। আর বাকিগুলো কিন্তু অ্যাক্টিভে আছে, পরিষ্কার বুঝতে পারবে। 8-এর দাগে চুজ দ্য সেন্টেন্সে দ্যাট ইজ ইন দ্য প্যাসিভ ভয়েস, মানে প্যাসিভ ভয়েসে কোন বাক্যটাকে খুঁজে বার করতে হবে, তাহলে আমরা বি অপশনকে তাকাও। অমরনাথ কেভ ওয়াজ সিচুয়েটেড, ওয়াজ আছে আর V3 আছে, তাহলে পাস্ট ইনডিফিনিটে প্যাসিভে আছে, তাহলে 8-এর বিটা উত্তর হবে। 9-এর দাগে চুজ দ্য সেন্টেন্স দ্যাট ইজ ইন দ্য অ্যাক্টিভ ভয়েস। 4খানা অপশন দিয়েছে, কোনটা অ্যাক্টিভ ভয়েসে বলতে বলেছে। 4 নম্বর অপশনকে তাকাও, উই পিচড আওয়ার টেন্টস, মানে আমরা মেলে ধরতাম আমাদের তাঁবুগুলো, তাহলে 4 নম্বর অপশন ঠিক আছে, অপশন নাম্বার ডি। আর 10-এর দাগে তাকাও, এখানে প্যাসিভ ভয়েসে কোনটা আছে খুঁজে বার করতে বলেছে, সেকেন্ড অপশনকে দেখো। আওয়ার রিডস ওয়ার টায়ার্ড, ওয়ার দিয়েছে টায়ার্ড দিয়েছে, তাহলে প্যাসিভ ভয়েসে আছে, অপশন নাম্বার বি। 11 দাগে দেখো আইডেন্টিফাই দ্য কারেক্ট পেয়ার, সঠিক জোড়াটাকে সঠিক চিহ্ন মারতে হবে। এই অপশনকে দেখো, আই ক্যান ওয়েল ইমাজিন দিস, আমি ভালো করে এটা ইমাজিন করতে পারি, তাহলে আমাদের আই আছে, ক্যান আছে, ইমাজিন আছে, এটা অ্যাক্টিভ ভয়েসে আছে, এই অপশনটা ঠিক আছে, কারেক্ট যেটা কারেক্ট আছে ওটাকে ঠিক মারতে বলেছে, বাকিগুলো কিন্তু ভুল আছে। এখানে সে সঠিক জোড়া কোনটা, আমরা সি অপশনকে তাকাবো। ওভার দ্য মাউন্টেন অ্যাজ ইটস হেড ওয়াজ সিন, এই ওয়াজ সিন আছে না প্যাসিভে আছে, এটা প্যাসিভ ভয়েস বলেছে, তাহলে এটাই আমাদের সঠিক আছে, অপশন নাম্বার সি। 13 দাগে কারেক্ট পেয়ার কোনটা, এই অপশনকে তাকাও। দে হ্যাড সাডেনলি কাম আপন মহাদেব, তারা হঠাৎ করে মহাদেবের সাক্ষাৎ দর্শন পেয়েছিলেন, এটা অ্যাক্টিভ ভয়েসে আছে, তাহলে এই অপশন ঠিক আছে। 14 দাগ থেকে যদি অ্যাক্টিভ ভয়েস আছে প্যাসিভ করতে হবে, যদি প্যাসিভ আছে অ্যাক্টিভ করতে হবে। আমরা 14 দাগে বাক্য পড়বো, স্বামী সাডেনলি অ্যানাউন্স দ্যাট হি উড টেক হিজ ডটার উইথ হিম, এটা ভয়েস চেঞ্জ করলে উত্তর হবে আমাদের এই অপশনটা। ইট ওয়াজ অ্যানাউন্সড বাই স্বামী সাডেনলি দ্যাট হিজ ডটার উড বি টেকেন উইথ হিম, অ্যাকচুয়ালি দুটো ভয়েস চেঞ্জ আছে, কমপ্লেক্সে আছে বলে আমরা অপশন নাম্বার এতে যাবো। 15 দাগে স্বামী সাডেনলি অ্যানাউন্স দ্যাট হি উড গো টু অমরনাথ, এর ভয়েস চেঞ্জ করলে সেকেন্ড অপশন হবে। ইট ওয়াজ অ্যানাউন্সড বাই স্বামী সাডেনলি দ্যাট হি উড গো টু অমরনাথ, অপশন নাম্বার বি।
কাশ্মীর সিমড ইন দোজ উইকস টু বি ফুল অফ পিলগ্রিমস। একে ভয়েস চেঞ্জ করলে আমাদের এ অপশনটাও ঠিক আছে, বি অপশনটাও ঠিক আছে। কাশ্মীর ওয়াজ সিমড ইন দোজ উইকস টু বি ফুল অফ পিলগ্রিমস বা কাশ্মীর ওয়াজ সিমড টু বি ইন দোজ উইকস ফুল অফ পিলগ্রিমস, আমাদের এ বি দুটোই ঠিক আছে। আমরা এ কেও ঠিক মারবো, বি কেও ঠিক মারবো। এরকম প্রশ্ন পরীক্ষাতে আমাদের আসবে না, কনফিউশনে পড়বে না। এখানে এরকম একটা কোশ্চেন দিয়ে দিয়েছি যেখানে এটাও ঠিক বিটাও ঠিক, আর তোমরা পরীক্ষায় নিশ্চিন্ত থাকো এমন প্রশ্ন পাবে যেখানে একটাই উত্তর হবে। তো এরকম একাত্তর কোশ্চেন পড়ে গেছে, কোশ্চেন ব্যাংকে পড়েছে, প্র্যাকটিস সেটে পড়েছে, পরীক্ষা হলে পড়বে না, নিশ্চিন্ত থাকো। 17 থেকে উই লেফট আচ্ছা বল, ভয়েস চেঞ্জ করলে লাস্টেট হবে আচ্ছা বল ওয়াজ লেফট বাই আস, অপশন নাম্বার ডি। 18 থেকে এভরিওয়্যার উই স দ্য মার্চ অফ গ্যাদারিং হোস্টস, ভয়েস চেঞ্জ করলে হবে অপশন নাম্বার এ। দ্য মার্চ অফ গ্যাদারিং হোস্টস ওয়াজ সিন এভরিওয়্যার বাই আস। তোমরা বলবে সেখানে হোস্টের সঙ্গে এস আছে, তাহলে ওয়ার হবে না, এখানে দ্য মার্চ কথাটা আছে, এটাই সাবজেক্ট হবে, তাই ওয়াজ হবে অপশন নাম্বার এ। 2 or 3,000 people would encamp in a field and leave it before dawn, এটা উত্তর হবে আমাদের লাস্ট অপশনটা। 2 or 3,000 people would encamp in a field and it would be left before dawn, অপশন নাম্বার ডি। 20 থেকে they would save ashes of their cooking fires, এটাকে আমরা ভয়েস চেঞ্জ করলে সি অপশনটা হবে ashes of their cooking fires would be saved by them, অপশন নাম্বার সি। আর 21 থেকে আছে দে ক্যারিড এ বাজার উইথ দেম, ভয়েস চেঞ্জ করলে এটা হবে এ বাজার ওয়াজ ক্যারিড উইথ দেম, এটা আমাদের অপশন নাম্বার ডি। আর 22 দাগে হেয়ার ওয়ান কুড বাই ড্রাইড ফ্রুটস মিল্ক ডালস অ্যান্ড রাইস, অপশন নাম্বার এটা উত্তর হবে হেয়ার ড্রাইড ফ্রুটস মিল্ক ডালস অ্যান্ড রাইস কুড বি বট, তাহলে বাই ওয়ানটা এখানে হবে না, উজ্জ্ব হবে অপশন নাম্বার এ। আর 23 দাগে দ্য টেন্ট অফ দ্য তহসিলদার উইথ দ্যাট অফ স্বামী ওয়াজ জেনারেলি প্লেসড নিয়ার সাম অ্যাডভেঞ্চারাস স্পট, উত্তর হবে অপশন নাম্বার বি। সার্ভেন্টস জেনারেলি প্লেসড মানে তাঁবুটা খাটাতো কারা, চাকর বাকররা। সার্ভেন্টস জেনারেলি প্লেসড দ্য টেন্ট অফ দ্য তহসিলদার উইথ দ্যাট অফ স্বামী নিয়ার সাম অ্যাডভেঞ্চারাস স্পট, অপশন নাম্বার বি। 24 দাগে হিজ নেবারহুড টেন্ডেড টু ফর্ম এ সোশ্যাল সেন্টার, ভয়েস চেঞ্জ করা হবে সেকেন্ড অপশন, হিজ নেবারহুড টেন্ডেড এ সোশ্যাল সেন্টার টু বি ফর্মড, অপশন নাম্বার বি। আর 25 দাগে দ্য টক অন দেয়ার সাইড হি টোল্ড আস আফটারওয়ার্ডস হ্যাড বিন অল অফ শিবা, এটা উত্তর হবে আমাদের এ অপশনটা। দ্য টক অন দেয়ার সাইড হ্যাড all been of Shiva was told by him afterwards, অপশন নাম্বার এ। আর 26 দাগে আছে দে হ্যাড রিমনস্ট্রেটেড উইথ হিম সিরিয়াসলি, অপশন নাম্বার বিটা উত্তর হবে হি হ্যাড বিন রিমনস্ট্রেটেড উইথ বাই দেম সিরিয়াসলি, অপশন নাম্বার বি। 27 দাগে হোয়াই মেক্স সাচ ডিস্টিংশনস বিটুইন স্বদেশ অ্যান্ড বিদেশ, উত্তর হবে সি হোয়াই সাচ ডিস্টিংশনস বিটুইন স্বদেশ অ্যান্ড বিদেশ আর মেড, অপশন নাম্বার সি। 28 দাগে নর কুড মেনি অফ দেম আন্ডারস্ট্যান্ড দ্য ওয়ার্মথ অফ হিজ লাভ অ্যান্ড সিম্প্যাথি ফর মোহামেডান, এক্ষেত্রে উত্তর হবে আমাদের সি অপশনটা দ্য ওয়ার্মথ অফ হিজ লাভ অ্যান্ড সিম্প্যাথি ফর দ্য মোহামেডানিজম কুড নট বি আন্ডারস্টুড বাই মেনি অফ দেম, অপশন নাম্বার সি। 29 দ্য আদার ওয়ার্ল্ডলিনেস মেড স্বদেশ অ্যান্ড বিদেশ ইনডিস্টিংগুইশেবল, উত্তর হবে আমাদের এ অপশনটা স্বদেশ অ্যান্ড বিদেশ ওয়াজ মেড ইনডিস্টিংগুইশেবল বাই দ্য আদার ওয়ার্ল্ডলিনেস, অপশন নাম্বার এ। 30 থেকে দ্য আদার ওয়ার্ল্ডলিনেস প্রিভেন্টেড দিজ সিম্পল সোলস ফ্রম ফর্মালি কনসিভিং অফ এ ইউনিটি, সেক্ষেত্রে উত্তর হবে আমাদের সেকেন্ড অপশনটা দিজ সিম্পল সোলস ওয়ার প্রিভেন্টেড ফ্রম ফর্মালি কনসিভিং অফ এ ইউনিটি বাই দ্য আদার ওয়ার্ল্ডলিনেস, অপশন নাম্বার বি। 31 থেকে দ্য সয়েল অফ পাঞ্জাব ওয়াজ ড্রেন্সড উইথ দ্য ব্লাড অফ দোজ হু হ্যাড ডায়েড ফর দ্য ফেথ, আমাদের উত্তর হবে অপশন নাম্বার সি দোজ হু হ্যাড ডায়েড ফর দ্য ফেথ ড্রেন্সড দ্য সয়েল অফ পাঞ্জাব উইথ দ্য ব্লাড, অপশন নাম্বার সি। 32 থেকে লেট হিম প্র্যাকটিস এ ন্যারো অর্থোডক্সি, এটা ভয়েস চেঞ্জ করা হবে লেট এ ন্যারো অর্থোডক্সি বি প্র্যাকটিসড বাই হিম, অপশন নাম্বার ডি। আর 33 থেকে দ্য স্বামী মেড দোজ প্র্যাকটিক্যাল কনসেশনস অফ দ্য মোমেন্ট দ্যাট ওয়ার এক্সপ্রেসিভ অফ হিজ লাভ ফর দ্য ব্রেথরেন, সেক্ষেত্রে আমাদের উত্তর হবে অপশন নাম্বার এ দোজ প্র্যাকটিক্যাল কনসেশনস অফ দ্য মোমেন্ট দ্যাট ওয়ার এক্সপ্রেসিভ অফ হিজ লাভ ফর দ্য ব্রেথরেন ওয়ার মেড বাই স্বামী, অপশন নাম্বার এ। 34 থেকে দ্য স্বামী ড্রোভ হিজ প্রিন্সিপালস হোম টু দেয়ার মাইন্ডস উইথ গ্রেটার ফোর্স অ্যান্ড ভেহিমেন্স, সেক্ষেত্রে উত্তর হবে আমাদের অপশন নাম্বার বি উইথ গ্রেটার ফোর্স অ্যান্ড ভেহিমেন্স হিজ প্রিন্সিপালস ওয়ার ড্রাইভেন হোম টু দেয়ার মাইন্ডস বাই দ্য স্বামী, অপশন নাম্বার বি। হি টোল্ড দ্য টেল অফ হিজ ওয়ার্ম ডিসকাশনস, অপশন নাম্বার ডিটা উত্তর হবে দ্য টেল অফ হিজ ওয়ার্ম ডিসকাশনস ওয়াজ টোল্ড বাই হিম, এখানে ডিসকাশনের সঙ্গে এস আছে বলে ওয়ার করে দেবে না, এখানে দ্য টেলটা সাবজেক্ট, তাই দ্য টেলের জন্য ওয়াজ বসবে, অপশন নাম্বার ডি। 36 নো ওয়ান হ্যাড ড্রিমড অফ অবজেক্টিং টু দেয়ার এন্টারিং দ্য কেভ উইথ দ্য হিন্দু ওয়ার্সিপার্স, সেক্ষেত্রে আমাদের উত্তর হবে অপশন নাম্বার এ অবজেক্টিং টু দেয়ার এন্টারিং দ্য কেভ উইথ দ্য হিন্দু ওয়ার্সিপার্স হ্যাড বিন ড্রিমড বাই নো ওয়ান, অপশন নাম্বার এ। 37 থেকে দ্য ব্রিলিয়েন্স অফ হিজ লাইটস রিফ্লেক্টেড ইন দ্য ক্লিয়ার ব্ল্যাক ওয়াটার্স ইজ রিমেম্বার্ড বাই মি, উত্তর হবে অপশন নাম্বার এ আই ক্যান রিমেম্বার দ্য ব্রিলিয়েন্স অফ দ্য লাইটস রিফ্লেক্টেড ইন দ্য ক্লিয়ার ব্ল্যাক ওয়াটার, অ্যাকচুয়ালি আই রিমেম্বারই হতো, আই ক্যান রিমেম্বার দরকার ছিল না, কারণ এখানে ইজ রিমেম্বার দিয়েছে, কিন্তু এখানে আই রিমেম্বার বলে কোনো অপশন নেই, তো আপাতত বেটার অপশন আছে অপশন নাম্বার এ 37 এ। 38 থেকে ওভার দ্য মাউন্টেন অ্যাট ইটস হেড ওয়াজ সিন অ্যাট সানসেট দ্য মুন, উত্তর হবে অপশন নাম্বার এ ওভার দ্য মাউন্টেন অ্যাট ইটস হেড সামবডি স অ্যাট সানসেট দ্য মুন, অপশন নাম্বার এ। 39 হেয়ার উই স দ্য লাস্ট হিউম্যান ডুয়েলিংস, উত্তর হবে অপশন নাম্বার ডি হেয়ার দ্য লাস্ট হিউম্যান ডুয়েলিংস ওয়ার সিন বাই আস, অপশন নাম্বার ডি। 40 উই লেফট দ্য রেস্ট অফ আওয়ার পার্টি এনক্যাম্পড, অপশন নাম্বার বিটা উত্তর হবে দ্য রেস্ট অফ আওয়ার পার্টি ওয়াজ লেফট বাই আস এনক্যাম্পড, অপশন নাম্বার বি।
41 দাগে 3000 of us ascended the valleys that opened before us, উত্তর হবে লাস্ট অপশন, দ্য ভ্যালিজ দ্যাট opened before us were ascended by 3000 of us, অপশন নাম্বার ডি। 42 দাগে উই হ্যাড পাসড দ্য স্নো লাইন, উত্তর হবে অপশন নাম্বার এ, দ্য স্নো লাইন হ্যাড বিন পাসড বাই আস, অপশন নাম্বার এ। 43 দাগে উই পিচড আওয়ার টেন্টস বিসাইড এ ফ্রোজেন রিভার, উত্তর হবে অপশন নাম্বার সি, আওয়ার টেন্টস ওয়ার পিচড বাই আস বিসাইড এ ফ্রোজেন রিভার, অপশন নাম্বার সি। আর 44 দাগে দ্যাট নাইট দ্য গ্রেট ক্যাম্প ফায়ার ওয়াজ মেড অফ জুনিপার, উত্তর হবে অপশন নাম্বার ডি, দ্যাট নাইট উই মেড দ্য গ্রেট ক্যাম্প ফায়ার অফ জুনিপার, অপশন নাম্বার ডি। আর 45 দাগে দ্য স্বামী হ্যাড অবজার্ভড এভরি রাইট অফ দ্য পিলগ্রিমেজ, উত্তর হবে আমাদের অপশন নাম্বার সেকেন্ড, এভরি রাইট অফ দ্য পিলগ্রিমেজ হ্যাড বিন অবজার্ভড বাই স্বামী, অপশন নাম্বার বি। 46 দাগে হি হ্যাড টোল্ড হিজ বিডস, উত্তর হবে অপশন নাম্বার ডি, হিজ বিডস হ্যাড বিন টোল্ড বাই হিম, অপশন নাম্বার ডি। 47 দাগে অ্যাজ ইফ হি স শিভা, উত্তর হবে আমাদের লাস্ট অপশন, অ্যাজ ইফ শিভা ওয়াজ সিন বাই হিম, অপশন নাম্বার ডি। 48 দাগে হি হ্যাড রিসিভড ফ্রম শিভা দ্য গিফট অফ অমর, সেক্ষেত্রে উত্তর হবে অপশন নাম্বার সি, দ্য গিফট অফ অমর হ্যাড বিন রিসিভড বাই হিম ফ্রম শিভা, অপশন নাম্বার সি। 49 দাগে দ্য প্রেজেন্টিমেন্ট হ্যাড হন্টেড হিম ফ্রম চাইল্ডহুড, সেক্ষেত্রে উত্তর হবে আমাদের অপশন নাম্বার এ, হি হ্যাড বিন হন্টেড বাই দ্য প্রেজেন্টিমেন্ট ফ্রম চাইল্ডহুড, অপশন নাম্বার এ। 50 দাগে আওয়ার রিডস ওয়ার টাইড উইথ দ্য রেড অ্যান্ড ইয়েলো থ্রেডস, উত্তর হবে অপশন নাম্বার বি, সামবডি টাইড আওয়ার রিডস উইথ দ্য রেড অ্যান্ড ইয়েলো থ্রেডস, অপশন নাম্বার বি। 51 দাগে আই ক্যান ওয়েল ইমাজিন হাউ দিস কেভ ওয়াজ ফার্স্ট ডিসকভার, সেক্ষেত্রে উত্তর হবে আমাদের অপশন নাম্বার বি, হাউ সামবডি ফার্স্ট ডিসকভার দিস কেভ ক্যান ওয়েল বি ইমাজিনড বাই মি, অপশন নাম্বার বি, ডাবল প্যাসিভ আছে। 52 দাগে এ পার্টি অফ দ্য শেফার্স ওয়ান সামার ডে মাস্ট হ্যাভ লস্ট দেয়ার ফ্লোকস, সেক্ষেত্রে উত্তর হবে আমাদের অপশন নাম্বার এ, দেয়ার ফ্লোকস মাস্ট হ্যাভ বিন লস্ট বাই এ পার্টি অফ শেফার্স ওয়ান সামার ডে, অপশন নাম্বার এ। 53 দাগে দে হ্যাড সাডেনলি কাম আপন মহাদেব, উত্তর হবে অপশন নাম্বার সি, মহাদেব হ্যাড সাডেনলি বিন কাম আপন বাই দেম, অপশন নাম্বার সি। 54 দাগে দ্য পিউরিটি অ্যান্ড দ্য হোয়াইটনেস অফ দ্য আইস পিলার হ্যাড স্টার্টলড অ্যান্ড এনরাপ্ট হিম, উত্তর হবে অপশন নাম্বার ডি, হি হ্যাড বিন স্টার্টলড অ্যান্ড এনরাপ্টেড, এরা এনরাপ্টেড হতো বাই দ্য পিউরিটি অ্যান্ড দ্য হোয়াইটনেস অফ দ্য আইস পিলার, অপশন নাম্বার হচ্ছে ডি। 55 দাগে দ্য ক্যাভার্ন হ্যাড রিভিলড ইটসেলফ টু হিম দ্য সিক্রেট অফ কৈলাস, উত্তর হবে আপনাদের অপশন নাম্বার বি, দ্য সিক্রেট অফ কৈলাস হ্যাড বিন রিভিলড টু হিম বাই দ্য ক্যাভার্ন ইটসেলফ, অপশন নাম্বার বি। আর 56 দাগে ফর দ্য রেস্ট অফ হিজ লাইফ হি চেরিশড দ্য মেমোরি, উত্তর হবে অপশন নাম্বার এ, ফর দ্য রেস্ট অফ হিজ লাইফ দ্য মেমোরি ওয়াজ চেরিশড বাই হিম, অপশন নাম্বার এ। এইভাবে 56খানা, কম না কিন্তু 56খানা টোটাল ভয়েস চেঞ্জ ছিল আমাদের কোত্থেকে, অমরনাথ এই টেক্সট থেকে। এই প্রশ্নগুলো আমরা নিয়েছি তুলসীর যে গ্রামার কোশ্চেন বাঞ্চ ওখান থেকে। তো 56খানা ভয়েস চেঞ্জ করলে আমরা অনেকটাই সুনিশ্চিত থাকতে পারবো, যদি অমরনাথ থেকে পরীক্ষায় ভয়েস চেঞ্জ আসে এমসিকিউর স্টাইলে, তাহলে আমাদের কোনো অসুবিধা হবে না উত্তরটা করতে। এছাড়া এর আগের যে টেস্টগুলো অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে অথবা দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ার্শিপ, এগুলোর প্র্যাকটিস করার জন্য বেশ কয়েকটা অনেক ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, ভিজিট করো, প্লেলিস্টকে ক্লিক করো, ক্লাস 11 ভিডিও বার করো, তোমাদের ফার্স্ট সেমিস্টারের প্রস্তুতিতে অন্য কোথাও যেতে হবে না, সব ভিডিও এখানেই পাবে এবং তোমাদের প্রস্তুতি ভালো হবে এবং পরীক্ষায় তোমরা ভালোভাবে ফেস করতে পারবে।